বিষাক্ত হইয়া যাইব। তারা যখন খানা চাইব মারে শুনে আল্লাহ ও মালিক ফেরেশতা কত খানা দেন, হেড তো নাই, হেড নাই। খানাটা যখন দিব 27 মাইল বেশের মুখ, এ জাক্কুম ফল, এটা কাঁড়াওয়ালা ফল। সৌদি আরবে যে কাঁড়া ফল, হিটা দিয়ে আল্লাহ বুঝাইতে আছে, নবী তো সৌদি আরবের, কোরআনও সৌদির, তারপরে ভাষা সৌদির, হিটা আর কি। এ জাক্কুম ফল তারা খাইতেও পারত না। ডিক্টর এরপরে কব হানি দেন, হানি দেন। মালিক ভাই, ও মালিক ফেরেশতা কত হানি দেন না, হাসেম সাহেবের মামের হানি দেন। এবার জাহান্নামীর গো ওই ফুজ, রক্ত, বীর্য, হসা হসা ইডি দি দিব এমন গরম করে তামার মতো। আয় হায়, আয়াতে কারিমাতে আল্লাহ বলছে তাকাত্তাত মিহিমুল, এ আছে ইয়াতাজাররাউ মিনু তাকাত্তাত বিহা বিহিমুল আমাহুম, তাদের নাড়ি বুড়ি ভরে যাবে বই। এ জাহান্নামের যে কন্ডম ছেলে আছে, তারা পানিটা মুখে দিলে গলা সহ ফলিটা তো নিচে যাইতো না, হানিটি ভিতরে দিয়ে হাঁদায় হেডের দড়ি কলজা টলজা সহ খুলি হয়ে যাবে বই। এবার শুধু ঠ্যাঙ্গের মধ্যে খাড়াই থাকবো, তাকে হেঁটও নাই, কলজাও নাই, ফিডের শেষ আছে, আর দিয়ে আছে, ইডি নেড়ে দেয়। আরো যে যার নামি আছে সবুজ সাগরিকা ফেন্টু ইডি পর্যন্ত ডরাইব, ওয়ারলেস টানি কইব আল্লাহ আল্লাহ ডরাইছি ডরাইছি, কি তার ইয়েরও আবার ডরাছিনি বেকে তো মার কাছেন আল্লাহ আল্লাহ ডরাইছি ইডিকে কইনি তো তখন ননি আর কোমাতে হেড কই কলজা গুদ্দা না আড্ডির মধ্যে হারিছে, এত দিকে চাইলে ডর লাগে। এত এরকম বেশি গিল্লায় কয়েকটা গ্যাসলিন খাওয়াইছে, গ্যাসলিন খাওয়াইছে, জাক্কুম খাওয়াইছে। কথা এটি কোরআনে আসেনি, আসেনি, আয়াতেরই আসেনি। তোরা অজ্ঞা মুসলমান, তোরা এটি হনসা হাজার হাজার মানুষ। আরিফ আকরাম ভাই এবার যাই তুই হাই আর ক্যামেরাওয়ালা আছি, ঠিক না? আমি জানি রে ভালো মাল খায় না, খায় না রে, ঠিক রে? আজকের ওয়াজে কোনো গান গজল কইছিনি, বিশ্ব বহির্ভূত কোনো কথা কইছিনি, তো কাস্টমার কই? তাইলে দোষ কি বক্তার না শ্রোতার? আর জোরে, যেই বক্তাটা নিজের নামের তারকিব জানে না, হেতেরে পর্যন্ত হলদান অতিথি বানায়, হেতেরে হাত লাগতে আর হেলিকপ্টার দিল যায়। আর বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল অধ্যক্ষ সাইফুল্লাহ মনসুর, সাইফুল্লাহ মনির, তারপরে উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের নামের আগে দি আফসারির নাম দেয়। এদেশের মানুষ কত হাগল যে আফসারি সাইফুল্লাহ মনিরের, তারপরে এই ইসমাইল সাহেব লক্ষ্মীপুর আলিয়ার উপাধ্যক্ষ ইসমাইল সাহেবের ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না, এতক্ষণ নামের উদ্দি আফসারির নাম দেয়। কেমন হাগল কমিটি, কেমন হাগল শ্রোতা, কেমন পাগল আয়োজক, আয়োজক, ঠিক না? পুরা ওয়াজে কোনো বিষয় নাই, আয়াতে কারিমা নাই, হাদিস নাই, ওয়াজটাই এখন প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলছি। যারে উল্টা যদি তারে বইয়ে দিওয়া জগৎ তুই তোর নামের ভারত প্রিপোজিশন এটি বুঝাই দে, তোর নামের অর্থটা কর, দাইব বক্তারা। বক্তা দাওয়াত দিতে এই জিনিসগুলো খেয়াল করবেন, পয়সাগুলো নষ্ট করিয়েন না। আর আপনাদের রুচিটাও নষ্ট হয়ে গেছে, ভাইরাল বক্তা টোকায় না, আফসারিতে একটু চিনি ছাড়া দে লাড়া দে, পুরা ব্যাকে বেলি মিটিং করে না আফসারিরে আনো। কিতা হামদাইছি হাতের ভিতরে হেদিন গিয়াসউদ্দিন তালুকদার সাহেব রায়পুর স্টানে আছে, ওরা শ্রোতারা মাতাও না বলেছে। সারা ওয়ার্ল্ডের সারা টিচার, কত বড় আলেম, আমি আফসারি তার ফসমের সমানও নাই, মাতে না। মা উশিয়ার বেগুন মিশাল দেয়, শুভেচ্ছার স্বাগতম রবিকার আগমন, শুভেচ্ছার স্বাগতম জুতাগুলি আতলত। এই দেশের মানুষের রুচি নষ্ট হয়েছে, কি হয়ে গেছে? হেতে হাগল হাগল নেতা হাইতে হাইতে হেতে ডক্টর ইউনূসের মর্ম কি বুঝবো? এই গ্রহে তবু 1000 কোটি মানুষের ভিতরে টপ 10 এর ভিতরে ডক্টর ইউনূস। এবার আর তো গালিগালাজ করবো, কইবো ইয়া করে দেখছো দালাল। আল্লাহ তুমি সাক্ষী আছো, তোমার সন্তুষ্টির জন্য কথাটা বলি। রিজার্ভে হাত না দিই এই লোকটা $5 বিলিয়ন কিস্তি গুজিয়ে লেছে, একটা টাকাও সে রিজার্ভে হাত দেয় নাই। কেমন মায়ের ছেলে দেখছো? আর আঙ্গরের জীবন উত্তর শেষ করে দিয়েছে, 62 সাল পর্যন্ত কিস্তি হোজন লাগবে দীর্ঘমেয়াদী। এবং তারপরে যে কিস্তিগুলো আছে কুইক, কারণ কয়লার পয়সা না দিলে কয়লা বন্ধ। আজ যাই ইউনূস সাহেবের কোবাইবি ওমা কারণ নাই, এটা কি সরকার?
ইমার্জেন্সি কিছু কিস্তি আছে, এটা না দিলে দেশে সেই লোকটা রিজার্ভে হাত না দিই নিউজে দেখলাম $5 বিলিয়ন কিস্তি হুজিয়ে লাইছে। আল্লাহ আমিন ক। এ দেশের মানুষ যদি বুঝদি মরার হর বুঝবি। আর হাইবি তো নির্বাচনের পর নেতা হাইবি তো নেতা হাইবি অনেক তো সাদাবাজি শুরু করে দিচ্ছে। যেই রোজা রয়েছে বুঝলি রোজার লগে একসাথে ইফতারি আর সেহারি খাই ফেললাম বললাম যে সেহারি খাইয়ে লেবো কা কল যদি ইফতারি খাই যদি মনে করতে হরে সেহারি ন হয় ঠিক কিনা? মানে শুধু গড়ির কাটার দিকে চায় কতক্ষণে মাগরিবের আজান দিব। এইভাবে কিছু লোক হাতে তাফসিলের দিকে চায় কতক্ষণে তফসিল ঘোষণা করবো। হ্যাঁ এবার ঘোষণা তো এলাকা 9টা বছর তোরে বেটা কেউ আনতে আনলো না, পোলানিগুন যুদ্ধ করে তোরে আনলো না। তত্ত্বাবধায়ক 3 মাসে নির্বাচন দিতে পারে তো, 3 মাস না একটু আরো ডবল নেক 6 মাস তোরলাই কানতে কানতে বেড়া 9টা বছর তোরে দার্জিলিং রায় দিছে বেড়া হতাই বেড়া কি এর নির্বাচন? নির্বাচনের দরকার নাই, এমনি চলো নির্বাচন আমরা দেখছি কথা ঠিক কিনা? কে আইবো এটি আমরা চিনি ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাচন কথা কো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন। কত কষ্টে আছি ওরে লাকশো মেয়ানি আর জায়গা বালু হালাই আরে এত সচেতন নাগরিক পৃথিবীর আর কাছে পর্যন্ত আমি বালু বেশি তো তুই বালু বেশলাই কি ইত্যাম তুই বালু বেশলাই কি ইত্যাম আরো অজ্ঞা আছে বুঝছেন নি জাফলগের হাতর এইটা বোতলের মধ্যে ঢুকে রেখছি হাতও হাতর নিবেন কেন পায় হাতর বেশি কত তো কই হাতর কইতে বোতলের ভিতরে মানে টিয়াই ডিও করিও হাতে হাত টিয়া দিয়ে মধ্যে দি জয় বাংলা। কষ্ট তো বলতেছি মানুষ তোদের রুচি নষ্ট হয়ে গেছে। বক্তা যখন দাওয়াত দিবা এত কষ্টের পয়সা আলেমে হক্কানি রব্বানি একজন স্কলারের আনবা তাদের কথা তোমরা রিসিভ করো না। আমি জানি তোমাদেরকে আমি স্টাডি করিয়ে গেছি। এই যে আলোচনাগুলো কত গুরুত্বপূর্ণ শোনার লোক নাই। ডক্টর ওই দেখছেন এ কারে নির্যাতন করে গজল কার এতক্ষণ খিতা কই হে কি কর মানে হোলারে যতই আদর করবেন বাবির হোলা এটা শেষের ঘরের বাবির হোলা এটা হাতে রামগঞ্জ লই যাচ্ছেন আব্বা তোরে ফনসের মিষ্টি খাওয়াই হাতে শাস্ত্রীতে কলে তৈরি যা আজকে খাইও একটা ফনসের মিষ্টি হতে টিয়া আগোলা আজকে খাইব আজকেও কাকা তোরে দূর হাসতে বেটা মাগনা দিলে খাই না জোরে গেলে একটিয়া আর এটা খাই আব্বা তো বোঝে মাসুদে কইতাছি রে হুত কাচ্চা তোরে ফনসের মিষ্টি খাওয়া আব্বু তো সৌদি আরব থেকে এসেছিস তুই আমার শেষের ঘরের পোলা আই লাভ ইউ তোর আমি হেতে শেষরাই উড়িছে মোহাম্মদীয় হোটেলে কয় স্পন্সর মিষ্টি খাওয়াবো আর হলা কোনো আজকে খাইব দেখছি ম্যাডাম আজকে বেসলে আর আজকে খাবার আজকে খাই রাত 2টা বাজে আব্বা আয় আগে তোরে আসতে কইছি না এটা খেলে তো তোর গুয়াট কিব তোর দাগা ধরিব এই জাতি পরে বুঝবো। স্কলারের ওয়াজ না শুনলে এই শিরক বেদাতের ইগুনের ওয়াজ শুনলে তোর কলব নষ্ট হইব। কি নষ্ট হইব? এই জন্য ক্যামেরা সবার জন্য আমি বলছি আয়োজকেরা একজন বিজ্ঞ স্কলারকে দাওয়াত দিবেন, শিক্ষককে দাওয়াত দিবেন, এক্সপার্টকে দাওয়াত দিবেন। প্রয়োজন অধ্যাপক মফিজুর রহমান সাহেবের মতো কলেজের লেকচারার 2-4 কোটি আলেমের তুন বেটা সেরা বেটা তার ওয়াজ শুনলে তো বেটা ওয়াজও ওয়াজ। আল্লাহু আকবার। ডক্টর ফয়জুল হক সাহেবের লেকচার আল্লাহ আমার 2 কলিজাকে নেখায়াত দাও আরো জোরে। এই হলো ওয়াজ, এটি হলো আওয়াজ। কষ্ট তো বলতেছি তো এই সরকারের জন্য দোয়া করবেন। অবস্থা ভালো না পৃথিবীর, অবস্থা ভালো না পৃথিবীর। আর আপনাদেরকে আরো বলি ট্যাক্স দিবেন 3000 টাকা আয়কর রিটার্ন চালু করে দেন। আমি দিই কেন দিবেন এটা জানেন? 3000 টাকা মনে করেন আপনি দেশকে দান করতেছেন, আপনি ট্যাক্স না দিয়ে গভর্নমেন্টের সমালোচনা করার অধিকার আপনার রাখেন না। আপনি রামগঞ্জ রোডে দিয়ে ঢাকা গেছেন নি, আপনার এই ট্যাক্সের অজ্ঞা ফাতর 3000 টাকা দিয়ে হয়তো অজ্ঞা ফাতর লাগবে। বা রেল ইঞ্জিন কিনছে গভর্নমেন্ট, এই রেল ইঞ্জিনে করে কোটি কোটি মানুষ চলবে, আপনার সওয়াব পাবেন। আপনার একটা টাকা আধা পয়সা দিয়ে বিমান লাগছে, বিমান কিনছে তো বিমানে এই টাকাটা আছে, কোটি কোটি মানুষ হজে যাইব, ওমরা যাইব, আপনি সওয়াব পাবেন। ট্যাক্স দেন, ট্যাক্স দিলে দেশটা ইনশাল্লাহ অল্প সময় কাটাই যাব। প্রবাসীদেরকে বলি কলিজা তোমার ফায়ে ধরি বলি 1টা টাকা হুন্ডিতে এখন দিব না, কোনো অবস্থা দিও না। তোমরা এ করো, এ কারেন্সি তোমরা এ করো, সব ট্রানজাকশন
ব্যাংকের মাধ্যমে করো, দেখবে ইনশাল্লাহ 2-3টা মাসের ভিতরে ডক্টর ইউনূস সাহেব এমন একটা বাংলাদেশ মোটামুটি দাঁড় করে দিবে, তাহলে অন্য গভর্নমেন্ট আইলে দেশটা চালাইতে পারবে। কোন আমিন। আল্লাহ আমার দেশের গরিবগুলোর সুখে রাখো। আমাদের শিক্ষানীতিটা শেষ করে দিছি, এমন কোন সেক্টর নাই যেটার গণদর্শন করে ছাড়েনো, বইগুলো পর্যন্ত বিদেশ থেকে ছাপাইতো। আর আমার দেশের প্রিন্টিং প্রেস শেষ, ব্যবসা শেষ তাদের। কড়া কয়ুম মানে আর শেষ নাই। একটা মানুষ চাকরি বাছাই ফেললে নিজের সহকর্মীরা আয়না করার দড়ি বাঁধি ফেড়ে 10 বছর ফেড়ে, এ তাগো চোখের পানি আল্লাহ কবুল করিয়ে এলেছি না, আমরা ফাইতাম না তো তাগর লগে। আল্লাহর পক্ষ থেকে এগুলো শেষ করছে আল্লাহ। এই সুযোগটা কাজে লাগা, ট্যাক্স দে, 3000 টাকা প্রতি বছরের ন্যূনতম ট্যাক্স। আলেমেরা কথাগুলো বলিয়ে, দেশের কথাগুলো বলিয়ে ইনকাম ট্যাক্স চালু করেন। নানক মাদ্রাসা দিচ্ছেন নি সবটি? হ্যাঁ দিয়ে লেকচারাররা দেয় যেগুলো 9 গ্রেডে বেতন হয়, অন্য কোনো তো দরকার নাই। এইগুলোরে দিতে কইয়ে বেলে দাও দাও, আগে দেশ বাঁচাও, দেশ বাঁচাও। চতুর্দিক থেকে আমরা করে হচ্ছে, নিজেরা স্বাবলম্বী হন। আর কথা বললাম না, ইঙ্গিতে বললাম। কোন আমিন। তার মাদ্রাসা আর এটা কিতা ইয়ত ইসাফুর ইয়ত ফাউন্ডেশন, এটা আমার অর্গানাইজেশন, এটারে সাহায্য করবেন নি, এটার লগে থাকবেন নি? থাকবো, এই কথা কইতে এত ডরায় থাকবেন নি? আল্লাহ আমার ইয়ত ফাউন্ডেশনকে তুমি কবুল করো, পড়ে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মারা মারলে জাহান্নামে, তাইলে তোমরা মরি যাইবা, মরিবা নি? উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসুরতিল কাবশা ওয়াল হিমারে। আল্লাহ জাল্লা শানু মওতের আনবো টোড়া সাবি ধরে গাদা শুরুতে, এভাবে আল্লাহ আনবো, আনি কবে ইয়া হালাল জান্নাহ। ও জান্নাতীরা ফায়াতালেও না খায়ফিন, জান্নাতীরা ডরে ডরে আল্লাহর দিকে চাইবো। আল্লাহ কিল্লা আপনি ডাক দিয়েছেন, এরপরে কইবো ও জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইয়া আহলান নার ফায়াতালেও না মুস্তাবশিরিন, তারা শুভ সংবাদের প্রত্যাশা করি আল্লাহর দিকে চাইবো। আল্লাহ কইবো হাল তারিফুনা হাযা, এটা সিনোনি সিনোনি সিনোনি। আল্লাহ সিনছি হাযা ওয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটা মওত